ঈদ উল ফিতরের আগের রাতে আমাদের এখানে যুবক ছেলেরা সারা রাত বাজি পোটায়, গান বাজনা করে, নাচানাচি করে। এগুলো কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, ঈদ কার জন্য আগে সেটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা রমজান মাসে ঈদটা কেন দিয়েছেন জানেন? আবার কোরবানিতে ঈদ উল আজহা কেন দিয়েছেন? এই দুই ঈদ আল্লাহ তাআলা দিয়েছেন মূলত দুটি ইবাদতের সিজনকে কেন্দ্র করে। রমজানের গোটা মাস ব্যাপী বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, পরিশ্রম করেছে, শেষ দশক রাত জেগেছে, কমর বেঁধে ইবাদত বন্দেগী করেছে, লাইলাতুল কদর তালাশ করেছে, তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। গোটা রমজান জুড়ে অনেক কষ্ট করেছে বান্দা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাকে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতে নগদ আনন্দ যেন পায়, সেজন্য আল্লাহ তাআলা তাকে ঈদ উল ফিতর দান করেছেন। আবার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের প্রথম 10 দিন, এগুলো হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, ইবাদতের দ্বিতীয় বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। এই জিলহজের প্রথম দশকের যে দিনগুলো আছে, এই দিনগুলোতে ইবাদত বন্দেগী, এই দিনগুলোতে বান্দা জিকির আজকার করবে, আল্লাহর তাকবীর পড়না করবে, আল্লাহর ব্রত বর্ণনা করবে। সে এই দিনগুলোতে নফল রোজা রাখবে, কোরবানি পেশ করবে, হজ ফরজ হলে হজ করবে। তাহলে জিলহজের প্রথম দশকও ইবাদতের দশক, ইবাদতের দিন, ইবাদতের মৌসুম। এটা সেই মৌসুমে ইবাদত বন্দেগী বান্দা করে, যার যার সাধ্য অনুযায়ী কষ্ট করে। সেজন্য আল্লাহ তাআলা তাকে আখিরাতে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতে নগদ পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে দিবেন হলো ঈদ উল আজহা। তাহলে এই দুই ঈদ মূলত ইবাদত গুজারদের জন্য। আল্লাহ তাআলার যারা হুকুম পালন করেছে, আল্লাহর বন্দেগী করেছে, ইবাদত বন্দেগী করেছে যারা, তাদের জন্য হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। কিন্তু আমাদের দেশে এই ঈদ সবচেয়ে বেশি উদযাপন করে এই ডিজে পার্টির পোলাপান। এদের হাবভাব দেখে মনে হয় ঈদ এদের জন্য আসছে। এরা হলো বিনা দাওয়াতে খাওয়া পাবলিকের মতো। ঈদ আসছে মূলত নামাজি মানুষের জন্য, রোজাদারের জন্য, ইবাদত গুজার যে ছিল তার জন্য ঈদ আসছে। তো তার ঈদ তার পালন করার আগেই দেখা যায় দাওয়াতি মেহমানের খবর নাই, বিনা দাওয়াতি মেহমান এসে হাজির। আমলের খবর নাই, ইবাদতের খোঁজ খবর নাই, আসছে ঈদের ফুর্তি করতে। যারা রমজান ভর ইবাদত করে নাই, জিলহজের প্রথম দশক্ষণ ইবাদতের ধারে কাছে যায় নাই, তাদের আবার কিসের ঈদ? এই ঈদ তো তাদের জন্য না। এরা হলো বিনা দাওয়াতি মেহমানের মতো, মূল মেহমানের আগে আগে তারা চেয়ারে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন। মনে রাখবেন, আমাদের এই দেশে কয়েকটা বর্বর এবং অসভ্য সংস্কৃতি দিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা হলো এই ডিজে পার্টি, ব্যান্ড পার্টি। আপনি গান শুনেন, হারাম কাজ করেন, আপনার সাথে আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন। ইসলাম এটার জন্য আপনার কোনো দণ্ড আপনার জন্য রাখে নাই যে আপনি কোনো অপরাধ করেছেন আপনাকে শাস্তি দিবে। শাস্তি আল্লাহ দিবেন, যেহেতু গান হারাম ইসলামে। বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম। খালি গলায় যদি আপনি ভালো কথা মালার গান, খালি গলায় গান, সেটা জায়েজ। তো যাই হোক, এই গান বাদ্যযন্ত্র, নাচানাচি, ডিজে পার্টি, ব্যান্ড পার্টি, আপনি নিজে নিজে একা একা হেডফোন দিয়ে শুনছেন, আপনি নিজে জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন বক্স সেট ভাড়া করে হাই ভলিউমে ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকাতে প্রকম্পিত করে দিচ্ছেন, তখন বহু মানুষের ডিস্টার্ব করছেন, কষ্ট দিচ্ছেন, ক্ষতি করছেন। যিনি গান শুনবেন না তাকেও জোর করে শোনাচ্ছেন। এর চাইতে বড় অসভ্যতা, এর চাইতে বড় বর্বরতা, এর চাইতে বড় পশুর মতো আচরণ আরেকটা হতে পারে না। আপনি নিজে গুনার কাজ করবেন, এলাকার সবাইকে গুনার কাজ করতে বাধ্য করবেন, এটার মতো খারাপ কাজ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের যুবকদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, তাদের সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌবনের এই সময়টা খুব দ্রুতই ফুরিয়ে যাবে। এই সময় যত পাগলামি আমরা করব, যত উন্মাদনা আমরা করব, যত সীমালঙ্ঘন আমরা করব, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আলাদা করে হিসাব দেওয়া লাগবে। লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা বিশেষ প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ। বান্দার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বুড়াকালে অনেকে অনেক কিছু করে, এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহ তাআলা জানতে চাইবেন যৌবনকালে কি করছো সেটা বলো।
যৌবনকালে ডিজে পার্টি করে ধুমধাড়াক্কা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করছো, নামাজি রোজাদার মানুষকেও গান শুনতে বাধ্য করছো, হার্টের রোগীদের কষ্ট দিয়েছ, গোটা এলাকা ত্রাসের রাজত্ব কায়েম করেছ, যৌবনের উচ্ছলতাকে যা তা ব্যবহার করে যেখানে সেখানে ব্যবহার করে তুমি নিজে নষ্ট হয়েছ, মানুষকে নষ্টের পথে নিয়েছ এবং মানুষকে ডিস্টার্ব করেছ, কষ্ট দিয়েছ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে জবাবদিহি করা লাগবে। এই জন্য যুবক ভাইরা, আমরা এই সমস্ত যৌবনের এই অপব্যবহার, অপাত্রে ব্যবহার থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আপনি যদি হাই ভলিউমে ডিজে পার্টি করেন, ব্যান্ড পার্টি করেন, আপনি যদি আপনার গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করেন, তাহলে যাদের কষ্ট হয় তারা কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আজকাল তো এরকম বিয়ে শতকরা একটাও হয় কিনা সন্দেহ, যে বিয়েতে কোনো গান বাজনা হয় না। আপনার গান বাজনার আওয়াজে আপনার মনে অনেক ফুর্তি বুঝলাম, কিন্তু এটা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে আপনি অতিষ্ঠ করে দিচ্ছেন। তাদের সবার মনে তো ফুর্তি নাও থাকতে পারে। তাহলে এই যে বিকট আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করছেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? মুসলমান তো পরের কথা, ন্যূনতম একজন সভ্য ভদ্র অন্য ধর্মের একজন অমুসলমান মানুষও সে আরেকটা মানুষকে এভাবে অতিষ্ঠ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। অতএব এই সমস্ত পাগলামি আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। যৌবন চিরকাল থাকবে না যুবক ভাইরা, যৌবন একসময় চলে যাবে, কিন্তু এই অপরাধগুলো আপনার আমলনামায় ঠিকই থেকে যাবে এবং এগুলোর জন্য প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। একটা সময় হয়তো আপনি আফসোস করবেন, একটা সময় হয়তো আপনি ব্যাক করবেন, কিন্তু যৌবনে মানুষকে যে আপনি কষ্ট দিয়েছেন, মানুষের অধিকার খুব ভয়ঙ্কর। অতএব আমরা এই সমস্ত ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো। ঈদকে কেন্দ্র করে, ঈদ একটা পবিত্র আনন্দের ইবাদতের বিষয়। আপনি ঈদের চাঁদ উঠার সংবাদ শুনেছেন, সাথে সাথে আপনি তাকবীর পাঠ শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি তাকবীর দেওয়া শুরু করবেন। আপনাকে তো ব্যান্ড পার্টির এই গানের আয়োজন করতে, আসর করতে বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদকে পবিত্রভাবে উদযাপন করার তৌফিক দান করুন। শবে মেরাজের নামাজ কত রাকাত? এই নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কিনা? রজব মাস শুরু হয়েছে। রজব মাসের 27 তারিখে শবে মেরাজ বা মেরাজের রাত হিসাবে আমাদের দেশে মানুষ জানেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে, এটি সত্য, মহাসত্য, কিন্তু সেই মেরাজ ঠিক কবে হয়েছে এই তারিখটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে, মুহাক্কিকদের মধ্যে, মুআররিখদের মধ্যে, হাদিস এবং কোরআন বিশ্লেষক উলামা ইকরামের মধ্যে নানা রকমের মত আছে। প্রায় 16টির মতো মত পাওয়া যায়, 16টি। এর মধ্যে অনেক মুহাক্কিক আলেমদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। ইবনে শিহাব জোহরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বড় হাদিস বেত্তা, তাদের মত এটি। আবার অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে, অনেকে বলেছেন শাওয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে। রজব মাসে আবার কোন তারিখে হয়েছে, অনেকে কেউ এক দুজন বলেছেন 27 রজবে হয়েছে। এর বাইরে আরো বহু মত আছে। তাহলে এই তারিখেই শবে মেরাজ হয়েছে, এটি চূড়ান্ত কোনো বিষয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতেই হোক না কেন, সেই রাতটা প্রতি বছর যখন ঘুরে আসে, ওই মেরাজ বার্ষিকী বা মেরাজের ওই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার আমল রাত জেগে করা বা দিনে করা, মেরাজের নামাজ হিসাবে বিশেষ কোনো নামাজ, তার রাকাত সংখ্যা, এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। এগুলো মন গড়া, আমাদের বানানো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মেরাজের নামাজ বলতে এরকম প্রতি বছর একটা রাতে বিশেষ কোনো নামাজের কথা কোনো হাদিসে, কোরআনে কোথাও, কিন্তু আমরা অনেকে বানায় নিস। এগুলো আমাদের নিজেদের মন গড়া বানানো জিনিস, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে মক্কায়, হিজরতের 1 বছর আগে তার মেরাজ হয়েছে, এটা বেশিরভাগ মুহাক্কিকদের মত। অনেকে বলেছেন আরো আগেও হয়েছে। তো হিজরতের 1 বছর আগে যদি হয়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই 11 বছরে 11 বার ওই তারিখটা ফিরে আসছে। তিনি ওই রাত উপলক্ষে বিশেষ কোনো আমল, ওই দিন উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা না সাহাবীদের শিক্ষা দিয়েছেন, তার নিজে না তিনি নিজে করেছেন। যদি করতেন তার বিবরণ অবশ্যই হাদিসে কোরআনে থাকতো। আজকাল আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়ে গেছে। ইসলাম ফাউন্ডেশন সব হাদিসের বড় বড় গ্রন্থগুলো, মেইন গ্রন্থগুলো সবগুলোর অনুবাদ করেছে। কোরআনে কারীমের অনুবাদ পাওয়া যায়। আপনি দেখেন তো, মেরাজ এর রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের কথা, বিশেষ কোনো রোজার কথা বলা হয় নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা যখনই শুনবো,
এই মেরাজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা ধারণ করব। মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, সেই নামাজকে আমরা সারা জীবনের জন্য আঁকড়ে ধরবো, সঠিকভাবে আদায় করব, হক আদায় করব, খুশুর সাথে পড়বো। এটা হলো আমাদের কাজ। আমরা মেরাজ উপলক্ষে এক রাতের ইবাদত বা একদিনের ইবাদত, যেটা কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, ওইটা যদি আমরা নিজেরা মেরাজের রাতের আমল বানিয়ে নেই, তাহলে সওয়াবের পরিবর্তে নকল এবং ইসলামের নামে অপ্রমাণিত আমল করার কারণে বিদআতের গুনাহ বরং লিখিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন, বিদআতকে পরিহার করার তৌফিক দান করুন।